নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আগামীকাল ইস্টবেঙ্গলের সামনে প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক এই দলের মানসিকতাকেই কিন্তু বদলে দিয়েছে। কে আছে সুস্থ, ফলে কে নেই এই জিনিসটা কিন্তু এখন আর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন ভাবছে না। তার মাথায় কিন্তু একটাই ঘুরে দাঁড়াতে হবে এই দল নিয়েই। এবং গত ম্যাচে আপনারা দেখেছিলেন প্রথমার্ধের পর চোট পেয়েছিলেন একদম শেষের দিকে। মাহেশ মাথায় তার একটা মাথা ঘোরা কনকাশন প্রবলেম হয়েছিল এবং তিনি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় হুইল চেয়ারে করে মাঠ ছেড়েছিলেন এবং সমর্থকদের মধ্যে একটা চিন্তার উদ্বেগ কিন্তু সৃষ্টি হয়েছিল। তবে আজকে তিনি পুরোদমে অনুশীলন করলেন দলের সাথে, গতকাল না করলেও আজকে করলেন। এবং সবচেয়ে বড় কথা, আপাতত হেক্টর ইউজ আমাদের প্রথম 15 মিনিট দেখার যে অনুমতি ছিল তাতে কিন্তু হেক্টর ইউজতে দিয়ামান্থাকোস দিকে হিজাজি, মাহের, ক্লেটন এরা কিন্তু পুরো দমে অনুশীলন করছেন এবং এটা একটা কিন্তু ভালো লক্ষণ। এবং আশা করা যাচ্ছে দিয়ামান্থাকোস কিন্তু কালকে প্রথমে না হলেও তাকে কিন্তু এক সময় প্রয়োজন বুঝে কিন্তু কোচ ব্যবহার করবেন বলেই মনে করা হচ্ছে। সেটা প্রথমে না হলে হয়তো সেকেন্ড হাফে কীরকমভাবে ব্যবহার করা হয় সেটা কিন্তু দেখার বিষয়। এছাড়া বিষ্ণু তো আছেই। গত ম্যাচে যেমনটা কোচ বলেছিলেন ইস্টবেঙ্গলের ট্রাম্প কার্ড এখন হয়ে উঠছেন বিষ্ণু, তাকে কীভাবে ব্যবহার করেন। বা গত ম্যাচে গোল পাওয়া ডেভিড। তো ইস্টবেঙ্গল কোচের কাছে যা অপশান আছে সেখানেও কিন্তু এনাফ একটা দলকে বেগ দেওয়ার জন্য। এবং জামশেদপুর তারা হয়তো সেরকম ছন্দে নেই, মাঝখানে বেশ কিছু ম্যাচ তাদের একদমই ছন্দহীন লাগছিল, আবার আস্তে আস্তে তারা নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে খালিদ জামিলের জামশেদপুর। তবে কতটা তারা ইস্টবেঙ্গলকে বেগ দিতে পারে এখন সেটাই দেখার বিষয়। কয়েকটি ম্যাচে আগেই হয়তো আমরা সবাই বলছিলাম যে এই দল নিয়ে ইস্টবেঙ্গল কতটা লড়াই দিতে পারবে প্রতিপক্ষকে। এখন কিন্তু আমাদের এই উক্তিটা ঘুরে দাঁড়াচ্ছে প্রতিপক্ষ দল কিন্তু ইস্টবেঙ্গলকে কতটা বেগ দিতে পারবে, ইস্টবেঙ্গলের এই হার না মানা মানসিকতাকে কতটা বেগ দিতে পারবে সেটাই দেখার বিষয়। আজকের অনুশীলনের কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। Out,